الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وقال الله سبحانه وتعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا اؤتمن خان وإذا عهد غدر
صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ হাজিরিন সম্মানিত মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান আওয়াম আমরা সর্বপ্রথম রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে এই মহৎ জুমার দিনে বৃষ্টি বাদলকে উপেক্ষা করে আগে এসে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। জুমার নামাজের আগে জুমার দিন কিছু দিনে মুযাকারা করার এবং শুনবার মতো তৌফিক আল্লাহ দিয়েছেন। এই জন্য আমরা সকলে এই রবের দরবারে একবার কালিমাতু শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সূরাতুল আনফালের একখানা আয়াতে কারীমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নির্দেশ করে কয়েকটা জিনিস থেকে নিষেধ করেছেন। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেন খেয়ানত না করা হয়। দ্বিতীয় নম্বর হলো তার রাসূলের সাথে যেন আমরা খেয়ানত না করি। তৃতীয়ত হলো আমরা নিজেদের মাঝে যাতে করি আমানতের খেয়ানত না করি। রব বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে খেয়ানত করো না এবং তোমাদের নিজেদের আমানতের খেয়ানত তোমরা করো না। ওয়া আনতুম তা'লামুন, এমত অবস্থায় যে তোমরা জেনে বুঝে আমানতের খেয়ানত করবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুনাহের ব্যাপারে দুই রকমের গুনাহের ব্যাপারে ইশারা করেছেন। একটা হলো জেনে বুঝে কেউ গুনাহ করে, আরেকটা হলো না জেনে গুনাহ করে। এই উম্মতের বৈশিষ্ট্যের মধ্যে থেকে অন্যতম একটা হলো যে উম্মত যদি ভুলে কোনো গুনাহ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই ভুলের জন্য ধরেন না। দেখেন, মানুষ যখন রোজা রাখে, দিনের বেলাতে রোজা রেখে ভুলে কিছু খেয়ে ফেলে, তাহলে তার রোজা ভঙ্গ হয় নাকি? ভঙ্গ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফিআ আন উম্মতি খাতা ওয়ান নিসয়ান
থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভুল এবং ভুলে যাওয়া থেকে উঠিয়ে দিয়েছেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জেনে বুঝে কেউ যদি আমানতের খেয়ানত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে সেটার মাপ পেয়ে যাবে। রব সেটা মাপ করেও দিতে পারে, কারণ আমাদের হায়াতের মধ্যে আমরা অনেক সময় না জেনে গুনাহ করে ফেলি, না জেনে আমানতের খেয়ানত করে ফেলি। পরবর্তীতে যদি সেটা জানি তাহলে সেটার জন্য অনেক বেশি আফসোস হয়। কিন্তু কেউ যদি জেনে বুঝা গুনাহ করে এবং অন্যের উপর জুলুম করে, আমানতের খেয়ানত করে, সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা এইভাবে করো না। কারণ এইভাবে যদি করো তাহলে হাদিসের মধ্যে এসেছে আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো তিনটা। অন্য রওয়ায়াতের মধ্যে চারটির কথা এসেছে। বুখারী শরীফের 38 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একখানা হাদিস রওয়ায়াত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো তিনটি। কয়টি? এক নম্বর হলো ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। ওয়া ইযা তুমিনা খানা, আর যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। ওয়া ইযা আহাদা বাদারা, আর সে যখন কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকে তখন সে প্রতিশ্রুতিকে সে ভঙ্গ করে। এগুলি হলো মুনাফিকের আলামত। মানুষ গুনাহের প্রতি বেশি উদ্বুদ্ধ হয় কেন? একে অপরের আমানত কেন খেয়ানত করে? এই ব্যাপারে পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমরা জেনে থাকো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দান করেছেন এবং যে সন্তানাদি দান করেছে এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফিতনা। কারণ মানুষকে দেখা যায় যখন সে অবমনের মধ্যে পড়ে, সম্পদের রূপ তার অন্তরের মধ্যে লালন করে এবং ছেলে মেয়েদেরকে ভালোভাবে চলানোর জন্য যখন সে চেষ্টা করে তখন সে মানুষের আমানতের খেয়ানত শুরু করে। সম্পদের লোভের কারণে কত মানুষ কত রকমের খেয়ানত করে। রব্বুল আলামিন দুইটা কারণ উল্লেখ করেছে যে মানুষ আমানতের খেয়ানত করবে এই দুইটা কারণে। এক নম্বর হলো সম্পদের লোভ, আরেক নম্বর হলো স্ত্রী সন্তানের মায়া। এখানে রব্বুল আলামিন ফিতনা বলে উদ্দেশ্য করেছেন। ফিতনার তিনটা অর্থ রয়েছে। এক নম্বরে অর্থ হলো ফিতনা মানে পরীক্ষা। কথা মানে কি? পরীক্ষা। দ্বিতীয় নম্বরে হলো ফিতনা মানে আযাব। তৃতীয় নম্বরে হলো ফিতনা মানে হলো আযাবের কারণ। ফিতনা কিভাবে পরীক্ষা হয়? বুখারী শরীফের অন্য হাদিসের মধ্যে এসেছে এবং মুসলিম শরীফের 3446 নম্বরের হাদিসের মধ্যে এসেছে, সালাসুম মিন ক্বাবলিকুম মিন বনি ইসরাঈল, বনি ইসরাঈলের মধ্যে থেকে তিনজন ব্যক্তি ছিল যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ দ্বারা পরীক্ষা করেছেন। তাদের মধ্যে থেকে একজন ছিল আকরা ওয়া আমা ওয়া আবরাসা, তাদের মধ্যে থেকে একজন ছিল কুষ্ঠ রোগে আক্রান্ত, আরেকজন ছিল টাক মাথাওয়ালা, আরেকজন ছিল তার চোখ অন্ধ হয়ে গিয়েছে। এই তিনজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার ইরাদা করেছিলেন। আরাদাল্লাহু আন ইয়াবতালিয়াহুম, রাব্বুল আলামিন তাদেরকে ইচ্ছা করেছেন পরীক্ষা করার। দেখেন, সম্পদ এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেরকম ভাবে নেয়ামত, ঠিক তেমনি ভাবে এটা পরীক্ষাও। এই তিনজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। তাদের কাছে একজন ফেরেশতা পাঠিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস,
ফেরেশতা এসে তাদেরকে বললেন, আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, কোন জিনিস তোমার কাছে সবচাইতে মহব্বতপূর্ণ এবং প্রিয়? ওই কুষ্ঠরোগী ডাক দিয়ে বলল, আমার কাছে সবচাইতে প্রিয় হলো আমার যে শরীরে রোগ রয়েছে, চামড়া নষ্ট হয়ে গিয়েছে, সাদা সাদা হয়ে গিয়েছে, আমি এই চামড়া নিয়ে মানুষের কাছে যেতে পারি না, লোক সমাজে আমার এই শরীরটাকে আমি দেখাতে পারি না, তাদের কাছে যখন আমি বসি কাদারানি, তখন তারা আমাকে কষ্ট দেয়। তখন ওই ফেরেশতা তার মাথার উপরে হাত বুলিয়ে দিলেন, আর সাথে সাথে তার চামড়া, এই যে রোগটা সেরে গেল। এরপর এই ফেরেশতা কুষ্ঠরোগী ব্যক্তিকে বলল, ভাই, তোমার কাছে আইয়ু মালিন আহাব্বু ইলাইক, তোমার কাছে সবচাইতে সম্পদের মধ্যে কোন সম্পদ বেশি উত্তম আর প্রিয়? সে কুষ্ঠরোগী বলল, আমার কাছে সম্পদের মধ্যে সবচাইতে প্রিয় হলো উট। এরপর ওই ফেরেশতা তাকে একটা উট দিয়ে দিল। এরপর এই ফেরেশতা আরেকজন ব্যক্তির কাছে গেল, যার মাথায় চুল নেই, টাকওয়ালা মাথা। রব কিন্তু এদেরকে পরীক্ষা করতেছেন। টাকওয়ালা মাথার কাছে যখন গেল, তখন তাকে একইভাবে জিজ্ঞাসা করলো, আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, কোন জিনিস তোমার কাছে সবচাইতে বেশি প্রিয়? তখন ওই ব্যক্তি বলল যে আমার কাছে সবচাইতে প্রিয় হলো আমার মাথার মধ্যে চুল নেই, এই চুল যাতে করে উঠে। কারণ মানুষের কাছে যখন আমি যাই, তখন মানুষ তার পাশে বসতে দেয় না, এবং আমার চুল না থাকার কারণে কাদারানি আমাকে তারা হেয় প্রতিপন্ন করে। এই কষ্ট আমি সহ্য করতে পারতেছি না, এটা আমার থেকে দূরীভূত হয়ে যায়। ফেরেশতা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তার মাথার মধ্যে সাথে সাথে চুল গজিয়ে নিল। সুবহানাল্লাহ। এরপর ফেরেশতা তাকে বললেন যে তোমার কাছে কোন জিনিস সবচাইতে বেশি, আইয়ু মালিন আহাব্বু ইলাইক, কোন মাল, কোন সম্পদ তোমার কাছে সবচাইতে বেশি প্রিয়? তখন ওই ব্যক্তি বলে উঠল, আমার কাছে প্রিয় হলো বাকার, অর্থাৎ গাভী আমার কাছে সবচাইতে বেশি প্রিয়, গরু। ফেরেশতা তাকে একটা গরু দিয়ে দিলেন। এরপর এই ফেরেশতা ওই অন্ধ লোকের কাছে গেল। অন্ধ লোকের কাছে যাওয়ার পর অন্ধ লোককে বলল, আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, তোমার কাছে সবচাইতে বেশি প্রিয় জিনিস কোনটি? অন্ধ লোক ডেকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জন্মগতভাবে অন্ধ করে দিয়েছেন, এই দুনিয়ার সৌন্দর্য আমি দেখতেছি না। কিরকম দুনিয়া, আমার মা বাবার চক্ষু, আমার মা বাবার চেহারা পর্যন্ত আমি দেখি না। লোকে আমাকে এই জন্য প্রতিপন্ন করে। ভাইরা আমার, এই ব্যক্তি যদিও তার শোকের কারণে অনেক বেশি নিজের মধ্যে সংকোচ বোধ করেছে, আমি বলবো কারো যদি চোখ না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাজার হাজার গুনাহ থেকে বিরত রেখে দেন। বর্তমানে যেসব গুনাহ হয়, তার মধ্য থেকে আমাদের এই চোখ সর্বদাই দায় থাকবে। কারণ মোবাইলের মধ্যে আমরা খারাপ জিনিস দেখি, ভিন্ন নারীর প্রতি আমরা দেখি খারাপ কাজ, আমরা দেখি খারাপ জিনিসসমূহ আমরা দেখি। এই চোখের কারণে কালকে আমাদের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি ধরা খাবো। এই চোখ যদি না থাকতো, তাহলে হয়তো এই জমানার মানুষ সবচেয়ে বেশি ফিতনা থেকে বিরত থাকতো। এই ব্যক্তি যখন ফেরেশতাকে বলল, আমার চোখ আল্লাহ রাব্বুল আলামিন জন্মগত অন্ধ করে দিয়েছে, এই চোখ যাতে করে ভালো হয়ে যায়, আমি দুনিয়ার সৌন্দর্য দেখব, আমার অন্তরের ভিতরে কামনা বাসনা হলো এটা। তখন ওই ফেরেশতা তার চোখের মধ্যে হাত বুলিয়ে দিলেও সাথে সাথে তার চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে জ্যোতি ফিরিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? সাথে সাথে দেখতে পেল, আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলো। এরপর ওই ফেরেশতা জিজ্ঞাসা করলো, আইয়ু মালিন আহাব্বু ইলাইক, কোন সম্পদ তোমার কাছে সবচাইতে বেশি প্রিয়? এই ব্যক্তি ডেকে বলল, আশাত, ছাগল হলো আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজনকে
তাদের যে সমস্ত সমস্যা রয়েছে এই সমস্ত সমস্যা থেকে দূরীভূত করলেন আর তাদেরকে সম্পদ দিয়ে দিলেন। এই সম্পদ দিয়ে রব্বুল আলামিন তাদেরকে এমন বরকত দিলেন যে পাহাড়ের পর পাহাড়, খামারের পর খামার, তাদের উট, চাওয়াল, গরু ভরে গেল। রব তো তাদেরকে পরীক্ষা করতেছেন। এরপর এই ফেরেশতাকেই আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিন পর পাঠালেন, কয়েক বছর পর পাঠালেন, যখন তাদের পরিপূর্ণ ছাগল, গরু, এরপর উঠে পরিপূর্ণ কানায় কানায় ভরে গেল, তখন এই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। ফেরেশতা প্রথমে এসেছিল কুষ্ঠরোগীর কাছে, যাকে প্রথমে দিয়েছিল উট। ফেরেশতা এসে বলল, হে আমার ভাই, আমি এই এলাকাতে মুসাফির, আমার অনেক সম্পদ রয়েছে বাড়িতে, আজকে এই কঠিন পরিস্থিতির মধ্যে আমি বাড়ি পর্যন্ত যেতে পারবো না, আমার কাছে কোনো কিছুই নেই, টাকা পয়সা কোনো কিছুই নেই, সাধারণ খাবারের জিনিস পর্যন্ত আমার নেই। এই জন্য ভাই, তোমার এখান থেকে এই বিশাল পাল থেকে একটা উট তুমি আমাকে দিয়ে দাও, বড় লাগবে না, ছোটখাটো একটা উট দিয়ে দাও, যার মাধ্যমে আমি আমার পথের খরচ এখান থেকে শোধ করব আর আমার খাওয়ার জোগাড় করে নেব এখান থেকে। এই ব্যক্তি, এই কুষ্ঠরোগী ব্যক্তি, সে বলেছে, না, এখান থেকে দেওয়া যাবে না, কারণ এখান থেকে যদি তোমাকে আমি একটা দিয়ে দিই তাহলে আমার এই বিশাল পাল থেকে একটা কমে যাবে। দেখেন সম্পদের লোভ। রব তাদেরকে কিন্তু পরীক্ষা করতেছেন, দিল না। এই ফেরেশতা তাকে স্মরণ করে দিতেছিল, ভাই তুমি কি এক সময় পুরা কুষ্ঠরোগীতে আক্রান্ত ছিলে না? রব্বুল আলামিন তারপর তোমার এই পরিপূর্ণ সুন্দর চামড়াতে ফিরিয়ে দিলেন, আর তুমি এখন বড় ব্যবসায়ী হয়েছ, বড় উটের পালের তুমি মালিক হয়েছ। রব্বুল আলামিন এখন তোমাকে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন। তোমার কি সেই কঠিন অবস্থার কথা স্মরণে আসে না? এই যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিয়েছেন, এই জন্যও তো তুমি রব্বুল আলামিনের শুকরিয়া তার একটা উট সদকা করতে পারো। ওই ব্যক্তি বলল, আরে না, আমি কখন কি ছিলাম, আমি কি ছিলাম নাকি এরকম কুষ্ঠরোগে আক্রান্ত? আমি এইভাবেই জন্মগত থেকেই সম্পদের মালিক। আমাদের সমাজেরও এমন কিছু ব্যক্তি আছে, হঠাৎ করে যখন সে টাকা পয়সার মালিক হয়ে যায় তখন আর কাউকে চেনে না। সে যে আগের অবস্থাতে কঠিন অবস্থার মধ্যে ছিল, রব্বুল আলামিন তার সহায় সম্পত্তি, তার কোনো কিছুই ছিল না, এরপর তাকে শুকরিয়া দানের সমস্ত সম্পদ দান করেছেন। সে এটার শুকরিয়া দান রব্বুল আলামিনের রাস্তায় খরচ করে না, বোখালামি করে, এবং সে কঠিন যে পরিস্থিতির মধ্যে থেকে ছিল এই কঠিন পরিস্থিতির কথাও সে স্বীকার করে না। এরকম সমাজে আছে না নাই? ঠিক এমনিভাবে এই কুষ্ঠী রোগীকে রব্বুল আলামিন পরীক্ষা করতেছেন। সে এই মুসাফিরকে দিল না, এই ফেরেশতাকে সে তার সম্পদ দিল না। এরপরে এই ফেরেশতা আবার ক্ষুধার তাড়না নিয়ে মুসাফিরি হালতে সে চলে গেল টাক মাতাওয়ালার কাছে, যাকে রব্বুল আলামিন পুরস্কার হিসাবে গাভী দান করেছিলেন। তারও পরিপূর্ণ গরুতে পুরা পাল ভরে গিয়েছে, কোটি কোটি টাকার মালিক সে এখন। ফেরেশতা গিয়ে তাকে বলল, হে আল্লাহর গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তাতে মুসাফির, আমার বাড়িতে অনেক সম্পত্তি রয়েছে, এই মুসাফিরের কারণে এই পথের মধ্যে আমার কোনো সম্পত্তি নাই, তোমার কাছে তো অনেক সম্পদ রয়েছে, তুমি আমাকে এখান থেকে একটা গাভী দিয়ে দাও। এই ব্যক্তি উত্তর দিল, না, তোমাকে যদি আমি একটি গাভী দিয়ে দিই তাহলে আমার এই পাল থেকে লক্ষ লক্ষ টাকা লস হয়ে যাবে, তোমাকে আমি দিতে পারবো না, আমার দান করার অত বেশি সম্পদ নেই। ফেরেশতা তাকে বলে দিল, হে আল্লাহর গোলাম, তুমি কি এমন পরিস্থিতিতে পড়ো না যখন তোমার মাথার মধ্যে চুল ছিল না, তো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আবার চুল ফিরিয়ে দিলেন, এরপর তোমাকে সম্পদের মালিক বানালেন, এরপর আল্লাহ রব্বুল আলামিন তোমাকে প্রাচুর্যতা দান করলেন, তুমি কি সেই সময়ের কথা তুমি ভুলে গিয়েছো নাকি? সাথে সাথে ওই ব্যক্তি বলল, আরে কই না তো, আমি এরকমটা তো ছিলামই না। এরপর ফেরেশতা এখান থেকে বিদায় নিল।
যখন অন্ধ ব্যক্তির কাছে গেল, ছাগলওয়ালার কাছে যখন গেল, তার কাছে চাওয়া মাত্রই সে সাথে সাথে দিয়ে দিল একটা ছাগল। এমনকি সে বলল, হে আল্লাহর গোলাম, একটা ছাগলে হয়তো তোমার প্রয়োজনীয় আসবাব নাও পূরণ হতে পারে, আমার এইসব সব ছাগল যে তুমি দেখতেছ এটা সব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া, আজকে তুমি যা চাইবে, যত সব ছাগল চাইবে সব তুমি নিয়ে যেতে পারো। সুবহানাল্লাহ, অন্তর কতটা বড় দেখেন। ফেরেশতা দেখে বলল, হে আল্লাহর গোলাম, তোমাদের তিনজনকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছিলেন, কিন্তু তোমাদের মধ্য থেকে দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার কারণে তারা পরীক্ষার মধ্যে ফেল মেরেছে, 0-0 মেরেছে। আর তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 100-100 নাম্বার পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষাতে তুমি উত্তীর্ণ হয়ে গেলে। রব্বুল আলামিন আসলে তোমাদের সম্পদ দেখেন না, রব্বুল আলামিন দেখেন তোমাদের অন্তরের অবস্থা। এই জন্য ভাইয়েরা আমার, এই কুরআনুল কারীমের সূরা আনফালের যে আয়াত রয়েছে, যেটুকু আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, হে মানুষ এবং মুমিনরা, তোমরা জেনে রাখো এই সম্পদ এবং সন্তান সন্তানাদি এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কেবলমাত্র পরীক্ষা। এই সমস্ত সম্পদ এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আমানত হিসেবে দিয়েছেন, এটা হারাম কাজে ব্যবহার করা যাবে না। এসব সন্তানাদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আমানত হিসেবে দিয়েছেন। অনেক ভাই রয়েছেন হাজার হাজার চেষ্টা করার পরেও, লক্ষ লক্ষ টাকা খরচ করার পরেও তার একটা সন্তান হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠিকই অনেকগুলো সন্তান দিয়েছেন। কাউকে মেয়ে ছেলে উভয়টা দান করতেছেন, আবার কাউকে শুধু ছেলে দান করেন, মেয়ে দান করেন না, আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মেয়ে দান করেন, ছেলে দান করেন না। অনেকেই দেখা যায় পুরা জীবন চেষ্টা করে সে শেষ করে পেলে একটা ছেলের যাতে করে হোক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা নেই, তাকে দিবেন না। এই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেছেন, এই সন্তান দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেছেন। সন্তানকে কিভাবে আমরা পরিচর্যা করি এবং কি শিক্ষা দান করি, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতেছি, নাকি নিজেদের স্বার্থের কারণে ইসলামিক শিক্ষা থেকে আমরা দূরে রাখতেছি? ইবনে মাজার হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এই জন্য সন্তানকে প্রাথমিকভাবে দ্বীনের ফরজিয়াত শিক্ষা দিতে হবে। আপনি যদি আপনার সন্তানকে দ্বীনের ফরজিয়াত শিক্ষা না দেন, কাল কিয়ামতের মাঠে এই সন্তান আপনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ করবেন। আমার বাবার দোষ, তাকে আগে ধরেন, পাকড়াও করেন, সে আমাকে সুশিক্ষা দেয়নি। এই জন্য ভাইরা আমার, সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, সমস্যা নেই, এটা ইসলামে নিষিদ্ধ নয়। আগে তাকে ফরজিয়াতের ইলম আপনি শিক্ষা দান করেন। ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক গড়া, ইসলামের পথে অটল অবিচল থাকার জন্য তাকে উদ্বুদ্ধ করেন। এই জন্য ভাইরা আমার, এই আমানত আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদেরকে আমানত দিয়েছেন, মালিক বানিয়ে দেননি। এই আমানতের হিসাব কাল কিয়ামতের মাঠে নেবেন। এই আমানত চন্দ্র রোজায় পেশানি, দর হাকিকত মালিকে হর শে খুদাস। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা। এসব সম্পদ এবং সন্তানাদি আমাদেরকে আমানত হিসেবে দিয়েছেন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমানতের পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেবেন। ভাইরা আমার, সন্তানকে সুশিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে আদেশ করেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম
তাওয়াফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। প্রত্যেকটা সমাজ থেকে এমন লোক কেন বের হয় না যারা আল্লাহ রাব্বুল আলামিনের সুশিক্ষায় কুরআনুল কারীম এবং হাদিস শরীফের শিক্ষায় তারা শিক্ষিত হবে, পুরো সমাজটাকে তারা পরিচালনা করবে। এই আমার পরিবার আমার কাছে আমানত, এই আমানতের হিসাব আমাকে কাল কিয়ামতের মাঠে দিতে হবে। সমাজের মধ্যে যে মেম্বার হবে, যে কর্ণধার হবে, সে তার পুরো সমাজটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত। পুরো জেলা কয়েকজন এমপির কাছে আমানত, পুরো দেশটা একজন সরকারের কাছে আমানত। এই পুরো সরকার এই পুরো দেশকে পরিচালনা করবে তার পরিপূর্ণ আদল এবং ইনসাফের মাধ্যমে। হযরত কাজী শুরাই রাহিমাহুল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন, কাজীউল কুযাত হিসেবে নিয়োগ দিয়েছিলেন। কেন নিয়োগ দিয়েছেন? তার পরিপূর্ণ আমানতদারি এবং দিয়ানতদারি থাকার কারণে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একজন আরবি গ্রাম্য লোক থেকে একটি উট ক্রয় করেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরক্ষণে দেখলেন এই উটের মধ্যে দোষ রয়েছে। ওই আরবিকে বললেন, হে গ্রাম্য লোক, তোমার থেকে যে আমি উটটাকে ক্রয় করেছি, এই উটের মধ্যে দোষযুক্ত মাইবুন, এটা আমি তোমার কাছে ফিরিয়ে দিতে চাই, এটা তুমি নিয়ে নাও। ওই আরবি ইহুদি ব্যক্তি বলল, হে আমিরুল মুমিনিন, আপনি তো ভালোভাবেই আমার থেকে এই উটটা নিয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মাঝে এবং তোমার মাঝে একটা বিচার কার্য পরিচালনা করার জন্য সুযোগ করে দাও। ইহুদি রাজি হয়ে গেল। ইহুদি বলল, আপনি যার কাছে যাবেন আমি তার কাছে যেতে রাজি আছি। ইহুদি এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী শুরাইকে বিচারক হিসেবে মানলেন। কাজী শুরাই তাদের মাঝে বিচার কার্য পরিচালনা করতেছেন। এক পর্যায়ে কাজী শুরাই আমিরুল মুমিনিন দেখেন নাই, সে রাজা, পুরা দেশের রাজা, এটা দেখেন নাই। অর্ধ পৃথিবীর বাদশা, সেটা তিনি দেখেন নাই। ইনসাফের জায়গায় তিনি ঠিক রেখেছে। আমিরুল মুমিনিনকে তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আপনাকে যখন এই ইহুদি উটটা দিয়েছিল তখন এই উটের কি অবস্থা ছিল? আমিরুল মুমিনিন বললেন, এই উটটা পরিপূর্ণ ভালো ছিল, ঠিক ছিল। এরপর হযরত শুরাই রাহিমাহুল্লাহ তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি তাহলে ভালো অবস্থায় তার কাছে উটটা আবার ফিরিয়ে দেন। রদ্দি মা উতিয়া, সে যেভাবে তোমার কাছে এনেছিল এই উটটা, ঠিক সেভাবেই আপনি তার কাছে ফিরিয়ে দেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা তো সম্ভব না। দেখেন ইসলামিক আদালত, ন্যায়পরায়ণতা কেমন কঠোর। একজন সরকারও ন্যায়পরায়ণতা থেকে সে বিপরীত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব জায়গায় ইনসাফ বজায় রাখার তৌফিক দান করেছেন। মরহুম ইকবাল রহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, सबक फिर पर अदालत का, सदाकत का, शुजात का लिया जाएगा तुझसे इमामत की दुनिया का। তুমি পুরা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আইন প্রণয়ন করো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কার্যকর করো, আদালতের উপরে থাকো, সততার উপরে থাকো, ন্যায়পরায়ণতার উপরে থাকো, তাহলে আবার এই পুরা পৃথিবীর রাজত্ব এই মুসলিমকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। ভাইরা আমার, এই কুরআনুল কারীমের আয়াত সূরা আনফালের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়ালা তাখুনু আমানাতিকুম, তোমরা নিজেদের আমানতকে কখনো খেয়ানত করবে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন। পুরা দুনিয়ার রাজত্ব আবার আমাদের কাছে ফিরে আসবে। যেভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা হয়েছিলেন। রব্বুল আলামিন আমাদেরকে ব্যক্তিক জীবনের আমানত, পারিবারিক জীবনের আমানত, পুরা রাষ্ট্রীয় জীবনের আমানত আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলা জুমা পড়তে পারেননি, চার রাকাত কাবলা জুমা পড়ে নেন।